অতএব কোনো স্বামী যদি তার স্ত্রীকে হায়েজ অবস্থায় তালাক দেয় তাহলে তালাক কার্যকর নয়। পবিত্র অবস্থায় আছে স্ত্রী, কিন্তু ওই পবিত্র অবস্থায় স্বামী তার সাথে স্ত্রী মিলন করেছে, এমতো অবস্থায় যদি তালাক দেয় তাহলে সেটা বিদিয়াই তালাক। এমন তালাকেও কিন্তু কার্যকর নয়। এমন যদি তার রাগ হয় যে আসলে কি বলে আর না বলে তার ঠিক থাকে না, তাহলে এই রাগ অবস্থায় তালাক দিলে তালাক কার্যকর হবে। তালাক বায়েন হয়ে গেলে তাকে আর ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে। বায়েন মানে স্থায়ী। জাযাকুমুল্লাহ খায়রান। আসলে তালাক প্রধানত আসলে দুই প্রকার। যদি বলি মানে পদ্ধতিগতভাবে তালাক দিব কিভাবে, তাহলে তালাক প্রধানত দুই প্রকার। যে একটা হলো তালাক রাজিআই। তালাক রাজিআই ওই তালাককে বলা হয় যে তালাকের পরে তাকে ইদ্দতের মধ্যে ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে, এটাকে বলা হয় তালাকে রাজিআই। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার 229 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আত-তালাকু মাররাতান, তালাক হচ্ছে দুইবার। এই যে দুইবার তালাক, এটাই কিন্তু রাজিআই তালাকের কথা বলছেন আল্লাহ, মানে দুইবার তালাক দিয়ে তাকে ফিরিয়ে নেওয়ার সুযোগ আছে। ওই আয়াতটা পড়ে ওটার অর্থ পড়লে অনেকে ভুল বোঝে যে আসলে কি, মানে তালাকু মাররাতান, তালাক কি দুইটা, তাহলে তিন তালাকের প্রসঙ্গ কিভাবে আসে? তিন তালাকের প্রসঙ্গ তারপরে আছে, না জানার কারণে। জি, না জানার কারণে এটা হয়ে থাকে। মূলত এই দুই তালাক বলতে আল্লাহ তাআলা বলছেন যে দুই তালাকের পরে এটা ফিরিয়ে নেওয়ার সুযোগ আছে। আয়াতের প্রেক্ষাপট, নাজিলের প্রেক্ষাপট বলে এটা আরো স্পষ্ট হয়ে যাবে। আয়াতের নাজিলের প্রেক্ষাপট হলো যে এক আনসারি সাহাবী তিনি তার স্ত্রীকে রাগান্বিত অবস্থায় বলেছিলেন যে আমি তোমাকে মানে থাকতেও দেব না, তোমাকে ছেড়েও দেব না, মানে তোমাকে আমি মানে ভালো মতো থাকতে দেব না। তো স্ত্রী বলেছিলেন যে কিভাবে সেটা সম্ভব, তো আমি তোমাকে তালাক দেবো, তালাক দেওয়ার পরে আমি ইদ্যত শেষ হওয়ার আগে তোমাকে আবার ফিরিয়ে নেবো, আবার তালাক দেবো, আবার ইদ্যত শেষ হওয়ার আগে ফিরিয়ে নেবো। তখন কিন্তু আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন যে আসলে তুমি যতবার তালাক দিতে যাচ্ছ আর ফিরিয়ে নিতে যাচ্ছ, আসলে এতবার সুযোগ নাই, সুযোগ হচ্ছে দুইবার। আর তালাকু মাররাতান, ফিরিয়ে নেওয়ার সুযোগ আছে দুইবার তালাক দেওয়ার পরে, তৃতীয়বার হয়ে গেলে আর নাই। তারপরে আল্লাহ বলছেন ফা ইমসাকুম বিমারুফ আও তাসরিহুম বিইহসান, তাহলে ফা ইমসাকুম বিমারুফ, দুইবার তালাক দেওয়ার পরে তুমি চাইলে তাকে ন্যায়সঙ্গতভাবে রেখে দাও, আও তাসরিহুম বিইহসান, অথবা তার সাথে সদাচরণের সাথে তাকে ছেড়ে দাও, তাকে পরিত্যাগ করো। এই যে আও তাসরিহুম বিইহসান, এটা কিন্তু তৃতীয় তালাক, মানে দুইবার তালাক দিয়ে তাকে রেখে দিতে হবে, অথবা আরেকটা তালাক দিয়ে তাকে ন্যায়সঙ্গতভাবে তার সাথে সদাচরণের সাথে তাকে ছেড়ে দিতে হবে। এটাই কিন্তু মূলত তৃতীয় তালাকের কথা আল্লাহ বলছেন। তো যেটা বলছিলাম যে তালাক হচ্ছে প্রধানত দুই প্রকার, তালাকে রাজিআই আর তালাকে বায়েন। তালাকে রাজিআই হচ্ছে এক তালাক অথবা দুই তালাক। কেউ যদি এক তালাক দেয়, এক তালাক দেওয়ার পরে তার 3 তোহর পর্যন্ত বা 3 মাস পর্যন্ত তার সুযোগ আছে ফিরিয়ে নেওয়ার। ফিরিয়ে নেওয়ার সুযোগ আছে, তাকে বলবে যে আমি তোমাকে ফিরিয়ে নিলাম, তাহলে ফিরে চলে আসবে। দ্বিতীয় তালাক আবার দিল কোনোদিন, সেই তালাকের পরেও 3 মাসের মধ্যে তাকে ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে, এই জন্য দ্বিতীয় তালাককেও রাজিআই বলা হচ্ছে। কিন্তু আরেক প্রকার তালাক হচ্ছে তালাকে বায়েন। বায়েন তালাক হলো 3 মাসে 3 তালাক দিল, অথবা 3 সময়ে 1 মাসের মধ্যে নয়, বা 3 তোহরেই 3 বারে সে 3 তালাক দিল, তখন সেটা তালাক বায়েন হয়ে যায়। তো তালাক বায়েন হয়ে গেলে তাকে আর ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে। বায়েন মানে স্থায়ী, রাজিআই মানে যেটা ফেরতযোগ্য, আর এটা ফেরতযোগ্য নয়। তো তালাক বায়েন আবার দুই প্রকার। তালাক বায়েন দুই প্রকার, তালাক বায়েন সগরা, ছোট বায়েন, আর বায়েন কুবরা, বড় বায়েন। ছোট বায়েন কাকে বলে? বায়েন সগরা হলো যে তালাকের রাজিআই, এক তালাক অথবা দুই তালাককে বললাম তালাকের রাজিআই, ইদ্যতের মধ্যে ফিরিয়ে নেওয়ার সুযোগ ছিল, কিন্তু ইদ্যতের মধ্যে ফিরিয়ে নেয়নি, কিন্তু 3 তালাকও দেয়নি। ফিরিয়ে নেওয়ার সুযোগ ছিল, ফিরিয়েও নেয়নি, আবার পরবর্তী তালাকও দেয়নি। তো যখন ইদ্যত পার হয়ে গেল তখন কিন্তু তালাক বায়েন হয়ে গেল। চাইলে ওই মহিলা অন্য কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে স্বেচ্ছায়, কিন্তু যেহেতু তৃতীয় তালাক দেয়নি, অতএব বায়েন কুবরা হয়নি। অতএব এই স্বামীও তাকে নিতে পারে নতুন বিবাহের মাধ্যমে। তাহলে বায়েন সগরা, ছোট বায়েনের হুকুম হলো সে ফিরিয়ে নিতে পারবে না, কিন্তু নতুন বিবাহের মাধ্যমে ফিরিয়ে নিতে পারবে, সরাসরি ফিরিয়ে নিতে পারবে না, সেখানে আবার নতুন করে বিবাহ মাধ্যমে ইজাব কবুলের মাধ্যমে তাকে ফিরিয়ে নিতে হবে। এটা হলো বায়েন সগরা। আর বায়েন কুবরা হলো যেটা 3 বারে তালাক দেওয়া হয়ে গেছে, তাকে আর ফিরিয়ে নিতে পারবে না এবং তাকে নতুনভাবে বিবাহ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত অন্য কোনো পুরুষের সাথে ওই নারীর বিয়ে না হয় এবং ওই স্বামী তাকে কোনো কারণবশত, কোনো কারণে যদি কোনো দিন তালাক দেয়, তাহলে পরবর্তীতে পূর্বের স্বামী তাকে আবার নতুনভাবে বিবাহ করতে পারে, এই সুযোগ আছে।
মানে আচ্ছা হ্যাঁ, তো এটাই আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণাই দিয়ে দিয়েছেন স্পষ্টভাবে। তো এটাকেই আমাদের দেশে আসে হিল্লা বলে, তো আমাদের হিল্লা নিয়ে আমার কথা হবে ইনশাআল্লাহ। যেটা বলছিলেন যে 3 মাস পর্যন্ত তালাকে রাজাই করা যাবে। জি। 3 মাস পার হয়ে গেলে তালাকে বায়েন সুগরা হয়ে যাবে। জি। তো এখানে যেটা প্রশ্ন আসছে যে তালাকে বায়েন হয়ে যাওয়ার পরে আর কি রাজাত করা যাবে না? জি, জাযাকুমুল্লাহ খাইরান। তালাকে বায়েন হয়ে যাওয়ার পরে রাজাত আর চলবে না। আচ্ছা কারণ এটা তো বায়েন সুগরা হয়ে গেছে, কারণ ওই মহিলা তখন আর তার স্ত্রী থাকে না। আচ্ছা সে চাইলে ওই মহিলা অন্য কোনো পুরুষের সাথে এমনিতেই বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারে। আচ্ছা তো যেহেতু স্ত্রী থাকে না, সেহেতু রাজাতের সুযোগ নেই। আচ্ছা আবার যে সে নতুনভাবে বিবাহ করতে পারে, কারণ সেটা বায়েন কুবরা হয়নি, আচ্ছা আচ্ছা তৃতীয় তালাক সে দেয়নি। এজন্য তার জন্য একটাই সুযোগ যে নতুনভাবে বিবাহ করা, আচ্ছা কিন্তু রাজাত করা নয়, রাজাতের কোনো সুযোগ নেই। আচ্ছা আচ্ছা আর ওখানে আল্লাহ যেটা বলেছেন এখানে যে ওয়া বুউলাতিহিন্না আহাক্কু বিরাদ্দিহিন্না, তার স্বামীরা হচ্ছে তাকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে অধিক হকদার। এটা কখন? এটাই যখন ইদ্দাতের মানে 3 তুহুর শেষ হয়ে গেল, 1 তালাক বা 2 তালাক দেওয়ার পরে যখন এই 3 তুহুর পার হয়ে গেল, তখন এই ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে স্বামী হচ্ছে তার হকদার, অধিক হকদার। এবং এটা এই ক্ষেত্রে অন্য মানুষের চেয়ে, যদি স্বামী চায় তাহলে সেই অগ্রাধিকার পাবে, জি। অন্য মানুষ পাবে না। অনেক ধন্যবাদ। তাহলে আপনি তালাকে যে 2টো প্রকার উল্লেখ করলেন, একটা হচ্ছে তালাকে রাজাই আর একটা হচ্ছে তালাকে বায়েন, জি। এবং তালাকে বায়েনের 2টো প্রকার বলেন, তালাকে বায়েন কুবরা, সুগরা এবং কুবরা। জি। আচ্ছা, এছাড়া আর কোনো প্রকার আছে নাকি? এছাড়া যদি বলি হুকুমগত দিক থেকে প্রকারভেদ আছে। আচ্ছা যেমন তালাকে সুন্নি আর তালাকে বিদঈ, আচ্ছা এই 2 প্রকার আছে। তো সুন্নি তালাক কাকে বলে, বিদঈ তালাক কাকে বলে? সুন্নি তালাক হলো ওই তালাক যেই তালাক একজন স্বামী তার স্ত্রীকে তালাক দেবে স্ত্রীর পবিত্র অবস্থায়, আচ্ছা হায়েজ হয়ে যখন পবিত্র অবস্থায় থাকবে, এবং এমন পবিত্র অবস্থায় যে পবিত্র অবস্থায় তার সাথে মিলনে লিপ্ত হয়নি, স্বামী স্ত্রী মিলন করেনি, জি এমন অবস্থায় যদি তালাক দেয়, 1 মাসে 1 তালাক দেয়, তখন সেটা হবে তালাকে সুন্নি। তালাকে বিদঈর বিপরীত সুন্নি বলতে নিয়মতান্ত্রিক সুন্না পদ্ধতিতে তালাক। আর তালাকে বিদঈ যেটা এর বিপরীত, বিদআত সবসময় সুন্নাতের বিপরীতই হয়, সেটা হলো যে স্বামী তার স্ত্রীকে তালাক দিচ্ছে অনেক সময় হায়েজ অবস্থায়, আচ্ছা পবিত্রই হয়নি, এটা এই তালাক কার্যকর হবে না, কারণ এই তালাক বিদঈ তালাক। আচ্ছা অতএব কোনো স্বামী যদি তার স্ত্রীকে হায়েজ অবস্থায় তালাক দেয়, আচ্ছা তাহলে তালাক কার্যকর নাই। দ্বিতীয়ত, পবিত্র অবস্থায় আছে স্ত্রী, কিন্তু ওই পবিত্র অবস্থায় স্বামী তার সাথে স্ত্রী মিলন করেছে, আচ্ছা আচ্ছা এমত অবস্থায় যদি তালাক দেয়, তাহলে সেটা বিদঈ তালাক। আচ্ছা এমন তালাকেও কিন্তু কার্যকর নাই, যদিও অনেক ওলামায়ে কেরাম এটাকে ওয়াকে বা এটা মানে কার্যকর করেছেন। তারপর কাউলুর রাজেহ, যেটা গ্রহণযোগ্য, সর্বাধিক গ্রহণযোগ্য মত, আসলে এই তালাক কার্যকর নয়। আচ্ছা অর্থাৎ এমন অবস্থায় তালাক কার্যকর হবে না, এটা একটা আছে। তাহলে যেই পবিত্র অবস্থায় স্বামী স্ত্রী মিলন করেছে, এমন পবিত্র অবস্থায়ও যদি তালাক দেয়, তাহলে সেটাকে তালাকে বিদঈ বলা হবে। আচ্ছা অতএব এই তালাকও ইসলামে কার্যকর হবে না। আচ্ছা ধন্যবাদ। তাহলে তালাকের আরও 2টো প্রকার পাওয়া গেল, একটা তালাকে সুন্নি, একটা বিদঈ। আচ্ছা, অনেক সময় দেখা যায়, যেটা আমাদের সমাজের অধিকাংশ ক্ষেত্রেই ঘটে, রাগের মাথায় অনেকে তালাক দিয়ে দিচ্ছে। অনেক সময় তার দেখা যায় যে সুস্থ জ্ঞানের মধ্যে সে নেই, মানে জ্ঞান বুদ্ধিহীন জি। অবস্থায় সে তালাক দিয়ে ফেলছে। অথবা এমনও দেখা যায় অনেক সময় তার পরিবারের চাপ থাকে, পরিবার তাকে বলছে যে তোমার স্ত্রীকে তুমি তালাক দিয়ে দাও, কিন্তু সে মন থেকে চাচ্ছে না। জি। তো এই সমস্ত ক্ষেত্রে তালাকি কার্যকর হবে? জাযাকুমুল্লাহ খাইরান। মানুষ তো অবশ্যই একজন স্বামী রাগের অবস্থাতেই তালাক দেয়, রাগ ছাড়া তো তালাক দেয় না সাধারণত। তো রাগের মধ্যে একটা ভাগ আছে। এখন কিছু মানুষ আছে যে রেগে গেলে মানে মনে বলে যে তার সেন্সলেস হয়ে গেছে, জি জি কিছু বুঝতে পারে না কি বলছে না বলছে। আচ্ছা এমন যদি তার রাগ হয় যে আসলে কি বলে আর না বলে তার ঠিক থাকে না, আচ্ছা তাহলে এই রাগ অবস্থায় তালাক দিলে তালাক কার্যকর হবে না। মানে যেটাকে বলে হিতাহিত জ্ঞান শূন্য অবস্থায় তালাক দিলে। অনেক সময় আমাদের কাছে অভিযোগ করে অনেক মানুষ এসে যে আমি এমন অবস্থায় আমি তালাক দিয়েছি, এটা বলেছি কিনা আমার নিজেরই মনে নাই, আচ্ছা কিন্তু মানুষ বলছে বা আমার স্ত্রী বলছে না তুমি আমাকে বলেছো। কিন্তু তাহলে বোঝা যাচ্ছে যে সে এমন অবস্থায় এমন রাগে তালাক দিয়েছে যে সে কি বলেছে সে বুঝতে পারেনি। জি তো এমন রাগ অবস্থায় তালাক যদি কেউ দেয়, তাহলে তালাক কার্যকর হবে না। আচ্ছা আর যদি এমন হয় যে রাগ অবস্থাতেই তালাক দিয়েছে, কিন্তু সে ঠান্ডা মাথাতেই দিয়েছে, সে বুঝে শুনে দিয়েছে যে আমি এর সাথে সংসার করব না, তাহলে এই রাগ অবস্থায় তালাক দিলে তালাক কার্যকর হবে। আচ্ছা কার্যকর হবে। আর একটা বললেন, কেউ যদি বাধ্য করে, অনেক সময় বাধ্য করা হয় যে তুমি তাকে তালাক দাও, দিতে বাধ্য করলে সেটা কার্যকর হবে না, কার্যকর হবে না। কারণ একটা হাদিসই আছে যে ওয়ামাস্তুকরিহু আলাইহি, আল্লাহ তাআলা মানে তাকে পাকড়াও করবেন না যদি কোনো কিছু তাকে বাধ্য করা হয়।
তাতে বাধ্য করলে তাকে সেইটা কার্যকর হবে না। তো এখানে আরো একটা প্রশ্ন করতে হচ্ছে এই কারণে যে অনেক সময় দেখা যায় যে অনেকে তালাক দিয়েছেন মানে সুস্থ মাথাতেই, কিন্তু তিনি মন থেকে চাচ্ছেন না যে তালাক দেবেন, পরবর্তীতে তার একটা হুঁশ হয়েছে যে না এটা ঠিক হলো না আমার। তো সেক্ষেত্রে যখন তিনি আদালতের কাছে যান বা যেখানে যান, তো উনি বলার চেষ্টা করেন যে আমি হয়তো রাগের মাথায় দিয়েছিলাম বুঝতে না পেরে, এরকম একটা কথা বলার চেষ্টা করেন। তো সেই ক্ষেত্রে ফয়সালাটা কিভাবে করতে হবে? ফয়সালা আসলে এভাবে হবে, যেহেতু ইসলাম তো সুন্দর ব্যবস্থাপনা দিয়েই দিয়েছে যে একসাথে 3 তালাক বলে 3 তালাক হবেই না। আসলেই মূলত 3 মাসে 3 তালাক দিবে। এখানে তো ইসলামিক বিরাট সুযোগ রেখে দিয়েছে যে একজন মানুষ 1 তালাক দিল, অবশ্যই সে ভুল বুঝতে পারে, ভুল বুঝতে পারার পরে সে আবারও ফিরে আসবে, স্ত্রীও ভুল বুঝতে পারে যে আমার ভুল হয়েছে হয়তো বা, সেও তার সংশোধন হওয়ার চেষ্টা করবে। তো এটাই তো ইসলামের একটা বিরাট সুযোগ, সুবর্ণ সুযোগ আমাদের জন্য রেখেছে। তো একজন স্বামী যদি মনে করে যে তালাক দেওয়া ভুল হয়ে গেছে, তাহলে অবশ্যই সেটা 1 তালাকই গণ্য করতে হবে। সে যদি একদিনে 100 তালাকও বলে, তো সেটা 1 তালাকই আসলে 1 তালাক গণ্য হলে এমনিতে সেটা তালাকের রাজি হয়ে থাকছে। তার তালাকের রাজি যেহেতু সে 3 মাসের মধ্যে যে কোনো সময় ফিরিয়ে নিতে পারে, তাদের সমস্যা নেই। এক্ষেত্রে এমন ক্ষেত্রে আদালত হোক আর যে কোনো সালিসি বৈঠক হোক, তারা এভাবেই ফয়সালা করবে, সেটাকে 1 তালাক হিসেবে গণ্য করবে এবং তাকে ইদ্যতের মধ্যে ফিরিয়ে দেবে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে।